সৌদি আরবের রাজধানী রিয়াদে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখানে ভারতীয় সিনেমা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তার একটি মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। এরপরই গুঞ্জন ওঠে পাকিস্তান নাকি সালমানকে সন্ত্রাসবাদী ঘোষণা দিয়েছে। রিয়াদের ওই অনুষ্ঠানে সালমান বলেন, আপনি যদি হিন্দি সিনেমা তৈরি করেন তা সৌদি আরবে ভালো ব্যবসা করবে, তেমনি তামিল, তেলেগু, মালয়ালম যে কোনো ভারতীয় ভাষার ছবি এখানে জনপ্রিয় হবে, কারণ এখানে আফগানিস্তান, পাকিস্তান, বালুচিস্তান সহ নানা দেশ থেকে মানুষ কাজ করতে আসে। এই বক্তব্যে বালুচিস্তান শব্দটি ব্যবহারে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তানি নাগরিকদের একাংশ, কারণ বালুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ, আলাদা কোনো দেশ নয়। এরপরই সামাজিক মাধ্যমে সালমানের বক্তব্যের একটি কাটা ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়। শুরু হয় গুজব, পাকিস্তান নাকি সালমানকে জঙ্গি ও সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে এবং দেশটিতে তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের অনুসন্ধানে দেখা যায় এই দাবির কোনো সরকারি ভিত্তি নেই। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি। জানা গেছে, সালমানের বক্তব্যের কিছু অংশ ভুলভাবে কেটে প্রচার করায় বিভ্রান্তি সৃষ্টি হয়। পুরো ঘটনাটি মিথ্যা খবর ও ভুল বোঝাবুঝি ছাড়া কিছুই নয়। পাকিস্তান সরকার সালমান খানকে সন্ত্রাসবাদী বলেনি বা নিষিদ্ধও করেনি।